জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি। আমি সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক বা ওই জাতীয় আলোচনা করে থাকি আমার সামান্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী। আমার এই চ্যানেল তথা অনুকূল কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি আমার কথা বা বক্তব্য আপনাদের ভালো লাগে, এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ করব আপনারা দয়া করে কমেন্টও করবেন যাতে আমি ঋদ্ধ হতে পারি। আজকে আমি যে আলোচনা করব তার একটা টাইটেল সম্ভবত এরকম দেওয়া যায় যে, ইংরেজিতে যদি বলি, গ্রেট মেন সে অ্যালাইক, মানে মহৎ ব্যক্তিরা একই কথা বলেন। এইটাই মোটামুটি টাইটেল দেওয়া যেতে পারে। এখন একটি বাণী, শ্রী ঠাকুরের একটি বাণী এবং অদ্ভুত সুন্দর একটি বাণী আমি আপনাদের পাঠ করব এবং এটি ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং এর মধ্য দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে মহৎ ব্যক্তিরা একই কথা বলে থাকেন। তো প্রথমে আমি বাণীটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি এবং তারপরে এটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। বাণীটি এরকম বলছেন, বিদ্যার আদিম লক্ষ্যই জানিস, অমৃতকে খুঁজে পাওয়া, ঐশ্বর্য জ্ঞান বিভবাদী ওই পথেতেই কুড়িয়ে নেওয়া। আমি আবার বলছি, বিদ্যার আদিম লক্ষ্যই জানিস, অমৃতকে খুঁজে পাওয়া, ঐশ্বর্য জ্ঞান বিভবাদী ওই পথেতেই কুড়িয়ে নেওয়া। এই হচ্ছে মোটামুটিভাবে ঠাকুরের বাণীটি। এবং বক্তব্যটা কি ঠাকুর বলতে চাই এখানে, এই বক্তব্যে বা এই বাণীতে কতগুলি কথা আমরা পাচ্ছি। এক হচ্ছে বিদ্যা, বিদ্যার প্রথম লক্ষ্য। বিদ্যার লক্ষ্য কি বলছেন না, অমৃত। তাহলে বিদ্যা একটি কথা, অমৃত আরেকটি কথা, এবং আরেকটা কি বলছেন, ঐশ্বর্য জ্ঞান বিভব। এই কতগুলি কথা এই বাণীতে আমরা পাচ্ছি। এখন দেখা যাক এই কথাগুলিকে আলোচনা করে কি পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে বিদ্যা। এখন বিদ্যা বলতে আমরা সাধারণত যা বুঝি সেই বিদ্যার কথা সম্ভবত শ্রী ঠাকুর মুকুচন্দ্র বলেননি। যে বিদ্যার কথা আমরা ভাবি, যেটা আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই বিদ্যার কথা কিন্তু ঠাকুর বলেননি। সেই বিদ্যাকে বলা যেতে পারে অপরাবিদ্যা। আরেক ধরনের বিদ্যা আছে যাকে বলে পরাবিদ্যা। এই বিদ্যার ফলে যে বিদ্যা মানুষকে ঈশ্বর পেতে সাহায্য করে বা ঈশ্বরকে লাভ করার পথে যে বিদ্যা অর্জন করতে হয়, এই বিদ্যাকেই বলে পরাবিদ্যা। ঠাকুর অনুকূলচন্দ্র এখানে এই বিদ্যাকে ওই পরাবিদ্যার কথাই বলছে। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ভগবান রামকৃষ্ণদেবকে যখন প্রথম এসছেন মাস্টারমশাই, যার নাম মহেন্দ্রগুপ্ত, তখন নতুন এসেছেন। তখন একদিন রামকৃষ্ণদেব, আপনারা এটা রামকৃষ্ণ কথামৃতে পেয়ে যাবেন, রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন মাস্টারমশাইকে যে, তোমার পরিবার আছে? মানে বলছেন তোমার স্ত্রী আছে? তা বলছেন আগে হ্যাঁ। তো জিজ্ঞাসা করছেন, তোমার স্ত্রী কি বিদ্যা স্ত্রী না অবিদ্যা স্ত্রী? এখন মাস্টারমশাই নতুন এসেছেন, বুঝতে পারছেন না। উনি ভাবছেন রামকৃষ্ণদেব বোধহয় জিজ্ঞাসা করছেন যে আমার স্ত্রীর মানে ইনস্টিটিউশনগত কোনো মানে বিদ্যা আছে কিনা বা ডিগ্রি আছে কিনা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি আছে কিনা। তাই অনেক চিন্তাভাবনা করে উনি বললেন, আগে মানুষ ভালো তবে অজ্ঞান। অজ্ঞান বলতে মিন করছেন যে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। রামকৃষ্ণদেব ভয়ঙ্কর বিরক্ত হয়ে বললেন, আর তুমি ভারী জ্ঞানী। অত্যন্ত কঠিন কথা। এটা বলা যায় একটা চাবুক মারলেন মাস্টারমশাইকে। মাস্টারমশাই প্রথম বুঝলেন যে জ্ঞানের মানে কি, এটা বিদ্রুপ করে বলছেন। তুমি ভাবছো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা করে তুমি নিজেকে জ্ঞানী ভাবছো, আর তোমার স্ত্রীকে অজ্ঞান ভাবছো। এইটাই রামকৃষ্ণদেব বোঝাতে চাইলেন যে না, বিদ্যাস্ত্রী তিনি কাকে বলছেন? তাকেই বলছেন যে স্ত্রী শুধু তার স্বামীকে নয়, যে কোনো মানুষকে ঈশ্বর লাভের পথে সহায়ক হয়, ঈশ্বর লাভের পথে যাকে সাহায্য করে, যাকে সহযোগিতা করে, সেই স্ত্রী হচ্ছে বিদ্যাস্ত্রী। আর যে স্ত্রী তা সহযোগিতা করে না স্বামীকে ঈশ্বর লাভের পথে, সেই স্ত্রী হচ্ছে অবিদ্যাস্ত্রী। এই কথা বলেছেন রামকৃষ্ণদেব। কিন্তু আমরা অনেক সময় ভুল বুঝি। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন একটি বাণী দিয়েছেন, যেখানে উপস্থিত ছিলেন ডাক্তার কেদারনাথ ভট্টাচার্য, তারই একজন অত্যন্ত বিখ্যাত শিষ্য। তিনি এই বাণীটি শুনে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, বাণীটির অর্থ কী ঠাকুর? ঠাকুর ভারী মজা করে বলেছিলেন, আপনি বলুন না, আপনারা কত লেখাপড়া জানা মানুষ, কত গোছায় কথা কইতে জানেন, আমি তো মুখ্য শিরোমণি।
তখন তিনি অবশ্য বলেছেন যে ঠাকুর আমি নিজে স্বীকার করেছেন যে আপনার দ্বারাই এসে বুঝতে পেরেছি যে এবং তিনি বলছেন যা শিখেছি তা ভুলতে পারলে বাঁচি। তখন ঠাকুর অত্যন্ত আনন্দিত হয়ে বলছেন, তাই তো কেদারদা, প্রথম থেকেই শৈশব থেকেই বেত্তা পুরুষের স্মরণ নিতে হয়। আমি নিশ্চয় করে বলছি আপনার যা জানার আছে শেখার আছে সব জানতে পারবেন, কারণ জ্ঞান স্বরূপ যিনি। আর একটা একটা করে কত জ্ঞান লাভ করবেন, আর সেই জ্ঞানগুলির মধ্যে সঙ্গতি সাধনই বা করবেন কীভাবে, এই কথা ঠাকুর বলেছিলেন। অর্থাৎ সেই বিদ্যার কথা এখানে ঠাকুর বলছেন যে বিদ্যাতে ঈশ্বর লাভ করা হয়। অর্থাৎ ঈশ্বর লাভ কাকে বলছেন ঠাকুর? যে ঈশ্বরের যে চরিত্র, ঈশ্বরের যে গুণাবলী, সেটা যদি আমার চরিত্রের মধ্যে চরিত্রায়ন, মানে বলা যায় আমার চরিত্রের মধ্যে যদি সেটা আনতে পারি, চরিত্রায়িত করতে পারি বা চরিত্রায়িত করতে পারি, তাহলে সেটাই হচ্ছে ভগবান লাভ। ভগবান মানে কি? তিনি সমস্ত গুণের অধিকারী। আমার মধ্যে যদি সেই গুণগুলি আসে আমার চরিত্রে, তবে সেটাই তো ভগবান লাভ। তো সেই পথে যাওয়া, কিন্তু সেই ভগবান লাভ করা মানে কি? অমৃতকে খুঁজে পাওয়া। অমৃত মানে ইমমর্টালিটি, ইংরেজিতে বলে ইমমর্টালিটিকে খুঁজে পাওয়া। মানে অমৃত মানে কি? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এইটুকু বুঝতে পারি যে আমি বেঁচে আছি। এটা আমার অস্তিত্বকে আমি অস্বীকার করতে পারি না, যে কেউ বুঝতে পারে। কিন্তু আমি যে আমার জন্মের পূর্বে ছিলাম এটা বুঝতে পারি না। কিন্তু তাহলে তো পূর্বজন্মের কথা আমার মনে থাকতো। হ্যাঁ, আবার পরেও যে থাকবো মৃত্যুর পরে, সেটা আমি বলতে পারি না। কিন্তু এগুলো বলে থাকেন যারা বড় বড় মানুষ, মহৎ মানুষ, তারা বলে থাকেন। কিন্তু এই যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, অর্থাৎ আমি হচ্ছে অমর, আমি অজর, আমি অমর। অর্থাৎ এটাকে হচ্ছে অমরত্ব লাভ। ঠাকুর বলছেন বিদ্যার আসল লক্ষ্য হচ্ছে অমরত্ব লাভ। অর্থাৎ এইটা বোঝা যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এই কথাটা বোঝা। এখন এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় যে একই কথা কিন্তু বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এই অমরত্ব লাভের কথা। আমি যেটুকু বুঝেছি গীতা সম্পর্কে, গীতার একটি অমর বার্তা হচ্ছে এটি যে মানুষকে অমৃতত্বের কথা বলছেন, অর্থাৎ ডক্ট্রিন অফ ইমমর্টালিটি বলে এটাকে, অর্থাৎ অমৃতত্বের কথা। তুমি অজর, তুমি অমর, এই কথা বলছেন। এটা কিন্তু আশ্চর্য কথা। এই ধারণা আমাদের দৃঢ়ভাবে দিয়ে দিচ্ছেন। তুমি ভেবো না যে এই জন্মই তোমার শেষ, তুমি ছিলে না তাও নয় এবং তুমি থাকবে না তাও নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা জানি সাংখ্যযোগ, এখানে 12 নম্বর যে শ্লোক আছে তাতে ভগবান বলছেন নতে বাহম জাতু নাশম নতম নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ হচ্ছে, দেখো অর্জুন, এই যে এমন নয় যে আমরা কখনো ছিলাম না, আমি কখনো ছিলাম না, বা তুমি কখনো ছিল না, বা এই সমস্ত রাজারা কখনো ছিল না, বা এটাও সত্য নয় যে আমরা পরে থাকবো না, এরপরে আমরা থাকবো না, তা সত্য না। তুমি যে ভাবছো তুমি তীর-ধনুক দিয়ে সবাইকে হত্যা করে দেবে এবং তাতেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, আদৌ তা নয়। তারা ছিল, তারা আছে, তারা থাকবে। অর্থাৎ অমৃতত্বের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এবং অন্যত্র ওই 2য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে ন তম শোচিতুমর্হসি। এর অর্থ কি? দেখো অর্জুন, যে জন্মেছে তার মৃত্যু কিন্তু ধ্রুব, যে জন্মেছে সে মরবেই। কিন্তু এটাও সত্য যে মারা গেল সেও জন্মাবে। এই যে আশ্চর্য কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ, এটা গীতার একটা বিউটি, আশ্চর্য বিউটি। এটি কিন্তু ঠাকুর মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তারা কিন্তু জন্মাবে। এবং কি বলছেন, কাজেই এটা একটা অপরিহার্য বিষয়, এটা ঘটবেই, তার জন্য তুমি চিন্তা করছো কেন, এই কথাটি ভগবান বললেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি 4th অধ্যায়ের 5ম শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহম বেদ সর্বাণি নতম বেত্ত পরন্তপ। তার মানে তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, বহু জন্ম গত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাতেই যে তুমি সেই সব জন্মের কথা জানো না আর আমি জানি। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 4th অধ্যায়ের 5ম শ্লোকে। তার মানে কি? তিনি অমৃতত্বের কথা বলছেন। তুমি অমৃতত্বকে লাভ করো। এই ভগবান যে গীতা এত বেশি তাৎপর্য এই কারণে যে সে একটা আশ্চর্য বার্তা দিচ্ছে, অমৃতত্বের বার্তা, যে আমি ছিলাম, আমি থাকবো এবং আমি আছি এবং থাকবো। আশ্চর্য কি জানেন? এটা যদি সত্য বলে ধরে নিই তাহলে আমরা খারাপ কাজ করতে পারবো না।
কারণ চার্বাক দর্শন বলে যে এই জন্মটাই শেষ, এরপরে কিছু নেই। এটা যদি সত্য হয় যা খুশি করতে পারি, যা কোনো অন্যায় টন্যায় সমস্ত কিছু যা পারি কেড়ে কুড়ে নিয়ে খেয়ে ভোগ করে চলে যাব না। কিন্তু যখনই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আরে তুমি কি ভাবছো এই জন্মেই শেষ, না তুমি ছিলে, তুমি আছো এবং তুমি থাকবে, তখন তো মুশকিল। তাহলে তো এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে আমাকে ভালো কাজ করতেই হবে। এই বোধ যখন আসবে তখন এই তো ঠাকুর বলছেন বিদ্যার আসল লক্ষ্যই হলো অমৃতকে লাভ করা, ঠাকুর বলছেন। এবং এই পথে যেতে গেলেই ঈশ্বরকে ধরতে হবে। এবং ঠাকুর যে সহজ রাস্তাটি দিয়েছেন জ্ঞান মিশ্রা ভক্তিযোগ, অর্থাৎ তিনি একটি সদ্নাম দিয়েছেন, সেই সদ্নামটাকে গ্রহণ করে উচ্চারণ করে জপ করে এবং ধ্যান করে তার ছবিটিকে আমার মনের আয়নায় বারবার দেখে আমি সেই পথে এগিয়ে যাব। এছাড়াও তিনি যে সমস্ত নীতিবিধি দিয়েছেন, যেমন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই 5টি নীতি আমার জীবনে আমি বাস্তবে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব। এটা করলে সেই পথে এগিয়ে যাওয়া হবে। আর সেই পথে এগিয়ে গেলে কতগুলি জিনিস আমি পাবো, কুড়িয়ে পাবো। কী বলছেন ঠাকুর? ঐশ্বর্য, ইংরেজিতে বলে ডিভাইন গ্রেস, বা বলা যেতে পারে আরও বলতে পারেন সম্পদ পাবেন। এবং বলতে গেলে এগুলো ডিভাইন ওয়েলথ, দৈবী সম্পদ পাওয়া যায়। জ্ঞান মানে কিছু জ্ঞান আপনি পাবেন। এবং বিভব মানে কথাটা বলছে ডিভাইন পাওয়ার বা স্যাংটিফাইং পাওয়ার ইংরেজিতে বলে, অর্থাৎ আপনি কিছু বিভব গ্রহণ করতে পারবেন। তবে এটা মনে রাখবেন এগুলির প্রতি খুব বেশি নজর দিতে নেই। নজর হবে, আপনার একমাত্র নজর হবে ঈশ্বরকে পাওয়া, অর্থাৎ ঈশ্বরের গুণগুলিকে আপনার চরিত্রায়িত করা। এটি হচ্ছে আপনার অমৃত। তাহলে আপনি অমৃতত্বকে খুঁজে পাবেন। তাহলে বুঝতে পারবেন যে আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন। আপনি হঠাৎ আপনার অস্তিত্ব এসেছে এই জন্মে তা নয়। আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকবেন। এই যে আশ্চর্য একটি সত্য, অদ্ভুত সত্য, এটাই হচ্ছে বিদ্যার আসল লক্ষ্য। যে বিদ্যা, আর 2 ধরনের বিদ্যা আছে আমি আপনাদের বলি, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা মানে যে সমস্ত বিদ্যা আমরা স্কুল কলেজ থেকে শিখি, যেগুলো আমাদের বিশ্ব সম্পর্কে বা বলা যায় বাইরের জগৎ সম্পর্কে যে শিক্ষা, সেটি হচ্ছে অপরাবিদ্যা। আর আমার ভিতরের জগতের সম্পর্কে যে শিক্ষা, সেটি হচ্ছে পরাবিদ্যা। আমি কে? এটা প্রথম প্রশ্ন। হু অ্যাম আই? আমি কি এই শরীরটা? না। তখন বুঝতে পারবো আমি শুধু শরীর নয়, আমি মনও বটি এবং আমি আত্মাও বটি। এবং শেষ পর্যন্ত দেখা যাবে আমি নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। এই বোধ যখন আসবে তখন বলে আমি তো নিত্য, আমি তো ছিলাম, আমি আছি, আমি থাকবো। বুদ্ধ মানে আমি জ্ঞান স্বরূপ। নিত্য বুদ্ধ মুক্ত মানে আমি লিবারেটেড সোল। এবং কী বলছে? নিত্য মুক্ত শুদ্ধ পিউরিফাইড সোল। এই বোধ আমার আসবে এই বিদ্যার ফলে। বিদ্যাটা কি? না সাধনা। যে সাধনা লাভ করলে ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরকে লাভ করা যায়, সেটি হচ্ছে ঈশ্বর লাভের সাধনা। এটাকেই ঠাকুর বলছেন বিদ্যার আসল লক্ষ্য হচ্ছে অমৃতত্ব। কাজেই আমি দেখুন লক্ষ্য করে শেষে কনক্লুডিং রিমার্কে আমি এই কথাটাই বলতে চাইছি যে গীতাতেও যে অমৃতত্বের কথা বলছে, ঠাকুর অনুকূলচন্দ্র সেই একই অমৃতত্বের কথা বলছেন। তার জন্য বলছি গ্রেট ম্যান সে অ্যালাইক, যারা মহৎ ব্যক্তি তারা একই কথা বলছে। তবে আমার এটা নিজের বক্তব্য, অমৃতত্বকে কী করে পাওয়া যায় সেটা সম্পর্কে ঠাকুর যেটা বলেছেন, এটা যেন এক স্টেপ এগিয়ে গেলেন। সেটা কি বলছেন? স্মৃতিবাহী চেতনাকে লাভ করা। স্মৃতিবাহী চেতনা মানে ধরুন আমার 66 বছর বয়স, আমার কিছু স্মৃতি 5 বছর বয়স থেকেও কিছু মনে আছে, মানে আমার চেতনাতে কিছু স্মৃতিকে আমি বহন করে নিয়ে যাচ্ছি। কিন্তু কতক্ষণ পারবো? মৃত্যু পর্যন্ত। কিন্তু ঠাকুর বলছেন না, মৃত্যুর সময় তো তোমার চেতনাতে তুমি তোমার মেমারিকে, স্মৃতিকে তুমি বহন করতে পারবে, এমনকি মৃত্যুর পরেও। এটাকেই বলছে স্মৃতিবাহী চেতনা। মৃত্যুভেদী স্মৃতিবাহী চেতনা লাভ করো। আর সেটা লাভ করতে গেলে ঈশ্বরকে যে রাস্তা তিনি দেখিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই পঞ্চনীতির ফলে সেটাও সম্ভব। সুতরাং অমৃতত্বকে পাওয়া মানে ঠাকুর বলতে চাইছেন স্মৃতিবাহী চেতনাকে লাভ করা। এই প্রসঙ্গে আমি একদম শেষে এই কথাটাই বলেই শেষ করতে চাই। একবার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলেছিলেন, আপনি যে স্মৃতিবাহী চেতনার কথা বলেন, অমৃতত্বের কথা বলেন, সেটা কী করে সম্ভব? বাস্তবে সেটা কী করে সম্ভব? ঠাকুর উত্তর দিয়েছিলেন, জাতিশ্বরের কথা যে শোনা যায় না, সেইটি একমাত্র আশার কথা। কারণ জাতিশ্বর মানে কি? তার পূর্বজন্মের কথা মনে পড়ে। তো এবং সেই জাতিশ্বরতা লাভ করা অসম্ভব নয় যদি এই পথে এগিয়ে যাওয়া যায়। বিদ্যার আসল লক্ষ্যই হচ্ছে অমৃতত্বকে লাভ করা। ভালো থাকবেন। জয়।